ব্যস্ততা আর শতবর্ষী স্থাপনার ভিড়ে আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষী বিউটি বোর্ডিং। বাংলা বাজারের শিরীষ দাস লেনের এই ভবন শুধু একটি বোর্ডিং নয়, এটি বাঙালির সাহিত্য, সংস্কৃতি আর মুক্তচিন্তার এক অমূল্য স্মৃতিচিহ্ন। দেশভাগের আগে এই ভবনই ছিল সোনার বাংলা পত্রিকার অফিস ও ছাপাখানা। ১৯৪৯ সালে প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনীমোহন সাহা এখানে গড়ে তোলেন আবাসিক বোর্ডিং ও রেস্তোরাঁ। নলিনীমোহন সাহার বড় মেয়ে বিউটির নামেই রাখা হয় এর নাম বিউটি বোর্ডিং। আমি জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র, ল ডিপার্টমেন্টের। আমি মাঝে মধ্যে এখানে আসি চা খেতে। আমি উপরে ওঠা হয়নি কখনো, আজকেই প্রথম আমি উঠলাম। আমার বান্ধবীরা আসছে, তারা ছবি তুলতেছে, এই জন্য আর কি উপরে আসা। আর ভালো লাগতেছে এখানে। আর বিউটি বোর্ডিং তো মানে একটা ঐতিহাসিক জায়গা, তাই ভালো লাগে আসতে। ৫০ ও ৬০-এর দশকে এই বোর্ডিং হয়ে ওঠে দেশের সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র। কবি শামসুর রহমান, সৈয়দ শামসুল হক আল মাহমুদ, শহীদ কাদরী, নির্মলেন্দু গুণ, কথাসাহিত্যিক জহির রায়হান সহ অসংখ্য গুণীজনের পদচারণায় মুখর ছিল এই আঙিনা। বিউটি বোর্ডিং হচ্ছে আপনার পুরান ঢাকার ঐতিহ্য। এটা হচ্ছে আপনাদের মানে ঢাকার সবচেয়ে পুরনো বিল্ডিং এর ভিতরে একটা। এটার বয়স প্রায় আপনার ৪০০ বছরের কাছাকাছি। এখন বর্তমানে মানুষ ঘোরার কাজে ব্যবহার করে, ঘুরতে আসে, তাদের টাইম কাটে আর কি। এখানে থাকার ব্যবস্থা আছে এখনো, আপনার ওনারা রুম এখনো ভাড়া দেয় গেস্টদের কাছে। আর হচ্ছে আপনার বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর চিত্রনাট্যের বড় একটি অংশ লেখা হয়েছিল এই বোর্ডিংয়ে। সুরকার সমর দাসেরও সৃষ্টি হয়েছে বহু কালজয়ী সুর। বিউটি বোর্ডিং এর অনেক ইতিহাস আছে এবং কি অনেক কিছু। আমি আজকে ঘুরতে আসছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি চাই যে আরো সবাই আসুক। আগে যে পরিবেশটা ছিল অনেক ভালো ছিল, অনেকে আসতো, অনেক গীতিকার, অনেক রাজনীতিবিদ, অনেক লেখক। এখন ওই পরিবেশটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখানের খাবার ব্যবস্থা বলে আমার কাছে লুচি এবং আলুর দম, এটা মনে হয় ফার্স্ট ওনাদের রেসিপি ছিল। পুরান ঢাকায় আজও বিউটি বোর্ডিংয়ে এলে শুধু ঐতিহ্যবাহী বাঙালি খাবারের স্বাদই নয়, অনুভব করা যায় এক সময়ের সাহিত্যিক আড্ডার আবহ। পুরনো দেয়াল, খোলা বারান্দা আর নিরিবিলি আঙিনা যেন অতীতের গল্প শোনায় নতুন প্রজন্মকে। এখানে ঐতিহ্যবাহী খাবারের ভিতরে ইলিশ মাছ, সর্ষে ইলিশ, যেটা আর কি, এটা সকল প্রোডাক্টের উপর আমরা রিক্সা আর কাজ করি। তো এটা আপনার সানগ্লাস, মগ, তারপর আপনার কেটলি, বিভিন্ন আইটেমের উপর আমরা আর কি রিক্সা আর্টটারে ফুটে তুলছি। ঘুরতে আসার পরে যদি মানুষ এখান থেকে আমাদের আর্ট ফর্মটা পছন্দ করে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটা পছন্দ করে, অবশ্যই আমরা তাদেরকে এটা দিতে পারি আর কি। এখানে আসলে শুধু খেতে নয়, ইতিহাসকে অনুভব করতেও মানুষ আসে। এই ঐতিহ্য ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। বাঙালির সাহিত্য সংস্কৃতির গৌরব আর মুক্তিযুদ্ধের স্মৃতিকে একসঙ্গে ধারণ করে আছে বিউটি বোর্ডিং। সময়ের পরিক্রমায় অনেক কিছু বদলেছে, কিন্তু ইতিহাসের এই ঠিকানা আজও মনে করিয়ে দেয় ঐতিহ্য বেঁচে থাকে মানুষের স্মৃতি, সংস্কৃতি আর ভালোবাসায়। আতিয়ার রহমান, দেশ টিভি, ঢাকা।